এক বনে টুনি, মুন্নি আর রেনু টুনটুনি নামের তিন অনাথ বোন বাস করত। তারা তিন বোন অনেক কষ্টে তাদের বাবা মায়ের রেখে যাওয়া ঘরটাতে বাস করত। তাদের ঘর এতটাই হালকা ছিল যে অল্প একটু বাতাসেই তাদের ঘর নড়ে উঠত। একদিন, বোন রে, যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে তো মনে হচ্ছে আমাদের ঘর ভেঙে যাবে। আমাদের ঘর ভাঙার আগেই এখান থেকে সরে পড়তে হবে, তা না হলে তো ঘরের মধ্যে চাপা পড়ে আমরা মারাই যাব। এই ঝড় বৃষ্টির সময় অন্য বনে আমাদের থাকার জন্য ঘর খুঁজতে বের হতে হবে। চল বোনেরা। টুনির এমন কথা শুনে তারা দু বোন ভেবে বলে, টুনি, তুই ঠিকই বলেছিস, আমাদের প্রাণ বাঁচাতে এক্ষুনি বাড়ি থেকে বের হতে হবে। চল চল, সবাই এই বাড়ি ছেড়ে নতুন আশ্রয়ের খোঁজে যায়। এ কথা বলে ওরা তিন বোন এই ঝড় বৃষ্টির রাতেই ওদের ঘর বাড়ি খুঁজে বের করতে শুরু করে। আর তারা তিন বোন উড়তে উড়তে অন্য একটা জায়গায় চলে যায়। আর তারা হঠাৎ এক জায়গায় তিনটে গাছ দেখতে পায়। তা দেখে তারা নিচে নেমে আসে। আর তারা দেখে একটা আম গাছ, দ্বিতীয়টা আপেল গাছ আর শেষেরটা নাম না জানা এক মরা গাছ। তা দেখে মুন্নি বলে, এখন তো ঝড় বৃষ্টি থেমে গেছে, এখন যদি আশ্রয় করতে হয় তবে এই তিন গাছেই করা উচিত। শোন রে রেনু, তুই ওই আপেল গাছটা নে আর আমি এই আম গাছটা নেব। আর টুনি, তুই মরা গাছটা নে, ওটাই তোর ভাগ্যে ছিল। বা, তোরা দুজন তো ফলওয়ালা গাছ নিলি আর আমাকে কি না মরা গাছটা দিলি। আচ্ছা ঠিক আছে, ওই দুটো গাছ তোরাই নে, আমি তোদের যে কোনো একজনের সাথে থাকবো। এই মরা গাছে থাকলে তো আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মারাই যাব। তোদের দুজনের মধ্যে একজনের সাথে থাকলে তো আমাকে আর এই মরা গাছটা নিতে হবে না। ইস, সব কত, মুন্নি যেভাবে গাছ ভাগ করেছে তাকে সেভাবেই গাছ নিতে হবে। আর আমি কিছুতেই তোকে আমার সাথে থাকতে দেব না। তুই তো অনেক কালো, আর তুই তো জানিসই ছোটবেলা থেকে আমি কিছুতেই কালো রং পছন্দ করি না। শুধুমাত্র তুই বোন হোস বলে তোকে কিছু বলতে পারি না। আর এখন যেহেতু আলাদা থাকার সময় এসে গেছে, তখন তোর সাথে আমি কিছুতেই থাকবো না বাপু। রেনু ঠিক কথাই বলেছে রে টুনি, আমি বাপু কিছুতেই তোকে আমার সাথে রাখতে পারবো না। এতদিন পর একটু খোলামেলা ভাবে থাকার সুযোগ পেয়েছি, সেই সুযোগ তোকে সাথে রেখে আর নষ্ট করতে চাই না। আর তুই তো কুৎসিত, ভালো দেখতে, তোর সাথে ওই মরা গাছটাই ভালো মানায়, সেভাবেই তো ভাগ করেছি। টুনি নিজ বোনদের মুখে এমন স্বার্থপরতার কথা শুনে মনে ভীষণ কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আমি কুৎসিত কালো বলে তোদের সাথে যদি নিতে সমস্যা হয় তাহলে আমি এই মরা গাছেই থাকবো। তবুও তোরা সুখে থাকবুন। বাবা মাকে মরার সময় যে কথা দিয়েছিলাম, তোদের সুখের জন্য আমি সব করব। এখন যদি আলাদা থাকতে হয় তবে আমি তাই থাকবো, তবুও তোরা সুখে থাক। এ কথা বলে টুনি মরা গাছের কাছে যায় আর মরা গাছের দিকে তাকিয়ে বলে, আজ হয়তো আমি এই মরা গাছে আছি, কিন্তু আমি এই গাছের এত যত্ন করব যে এই গাছ একদিন তরতাজা সতেজ হয়ে উঠবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার মরা গাছ নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে থাকে। এইদিকে মুন্নি আর রেনু টুনটুনি তাদের আম গাছ ও আপেল গাছ নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। একদিন রেনু তার আপেল গাছ থেকে কিছু আপেল পেড়ে মুন্নির বাড়িতে দিতে যায়। আর আপেল দিয়ে ফিরে আসার সময় টুনির সাথে দেখা হয়। টুনি রেনু টুনটুনিকে বলে, রে রেনু, টুনির বাড়িতে বুঝি তোর গাছের আপেল দিতে গিয়েছিলি? আমাকেও তো একটু দিতে পারিস বল, আমিও তো তোদের বোন হই, তাই না? আমি কত কষ্ট করে এই মরা গাছের কাছে থাকছি, তোদের কি আমার উপর একটু দয়াও হয় না? একই মায়ের পেটের বোন তো আমরা, তাই না? বোন হলে কি মায়া দেখাতে হবে নাকি? তুই কি আমাদের কিছু দিতে পারিস যে আমাদের গাছের ফল দেব তোকে? মুন্নি আমাকে ওর গাছের আম দেয়, আর আমি তাই ওকে আমার গাছের আপেল দিয়েছি। বুঝেছিস? যত সব, অন্যের জিনিসের প্রতি নজর দেওয়া বন্ধ কর তো টুনি। তুই যেভাবেই থাক, তাতে আমাদের যায় আসে না। এ কথা বলে রেনু টুনটুনি তার আপেল গাছে চলে যায়। আর টুনি মন খারাপ করে তার মরা গাছে ফিরে আসে। তারপর থেকে টুনি তার মরা গাছে নদী থেকে জল নিয়ে এসে দিত, মরা গাছের চারপাশের আগাছা পরিষ্কার করত।
টুনির এই কাজ দেখে মুন্নি আর রেনু টুনটুনি অট্ট হাসি হাসতো। আর মুন্নি বলে, মুন্নি, তুই কি পাগল হয়ে গেছিস? ওই মরা গাছে জল দিলে কি বেঁচে উঠবে নাকি? তুই পারিসও বাপু অযথা ফেলে দেওয়া গাছের যত্ন নিতে, তার বদলে ওই গাছ কেটে কাঠগুলো বিক্রি করে নিজের জন্য তো কিছু কিনতে পারিস, তাই না? তুই বোকা, সারা জীবন বোকাই থেকে গেলি। টুনি তাদের কথার কোনো উত্তর না দিয়ে মরা গাছের আগাছা পরিষ্কার করতে থাকে। একদিন মুন্নি বাড়ি বানানোর জন্য আম গাছের একটা ডাল কাটতে যায়। তখন আম গাছ মুন্নিকে বলে ওঠে, না না, তুমি আমার ডাল কেটো না, আমি তোমাকে ফল দিয়েছি, থাকার জন্য জায়গা দিয়েছি, অথচ তুমি আমাকে ব্যথা দেওয়ার জন্য ডাল কাটতে চাইছো। আমার ডাল কেটে ফেললে তো আমি দিন দিন শুকিয়ে যাব, বেশি ফল দিতে পারবো না। কেটো না, আমার ডাল কেটো না তুমি। আম গাছের এসব কথা শুনে মুন্নি ভীষণ রেগে যায়। চুপ, একদম চুপ, আমার ইচ্ছে হয়েছে আমি তোর ডাল কাটবো। তুই ব্যথা পাবি বলে কি আমি আমার ঘর বানাবো না? তোর কি হয় হোক, তুই তো একটা গাছ, তোর কষ্ট দেখে আমি কি করব? আমি তো তোর সব ডাল এক এক করে কেটে নেব, আর কিছু ডাল দিয়ে বাড়ি বানাবো, আর কিছু ডাল বাজারে বিক্রি করব, আর অনেক টাকা পাবো। এ কথা বলে মুন্নি আম গাছের ডাল কাটতে থাকে, আর আম গাছ ব্যথায় চিৎকার করে ওঠে। এইদিকে আম গাছের এমন করুণ পরিণতি দেখে টুনি আর মরা গাছ ভীষণ কষ্ট পায়। তখন মরা গাছ টুনিকে বলে, টুনি, তুমি ওই আম গাছের মতো আমাকেও কেটে ফেলবে নাকি বলো তো? ওই আম গাছ মুন্নির কত উপকার করেছে, তবুও মুন্নি তাকে কাটছে। আমি তো তোমাকে কিছুই দিতে পারি না, তাহলে কি আমার পরিণতি ওই আম গাছের মতোই হবে নাকি বলো তো? হঠাৎ করে মরা গাছের কথা শুনে টুনি ভীষণ চমকে ওঠে। এ কি, তুমি না মরা গাছ ছিলে? তুমি কিভাবে কথা বলছো? মরা গাছ আবার কথা বলে নাকি? আমি পুরোপুরি মরিনি গো, অবহেলা আর অযত্নে আমি শুকিয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছিল। তোমার যত্নের জন্যই আমি আবার প্রাণ ফিরে পেতে যাচ্ছি, তা না হলে তো আমি কবেই মরে যেতাম। মরা গাছের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আর দিন দিন মরা গাছের যত্ন আরো বাড়িয়ে দেয়। আর এইদিকে মুন্নি আর রেনু তাদের আম গাছ ও আপেল গাছের ডাল কাটতে কাটতে তাদের গাছগুলোকে মৃতপ্রায় বানিয়ে দেয়। একদিন মুন্নি আর রেনু টুনির কাছে এসে বলে, শোন টুনি, বাজারে এখন কাঠের অনেক দাম, তুই এই মরা গাছটা রেখে কি করবি? তার বদলে তোকে একটা বুদ্ধি দেই, এই গাছ বাজারে বিক্রি করে দে, দাম কিন্তু অনেক পাবি। এ কথা শুনে টুনি ভীষণ রেগে যায় আর বলে, আমি তোদের মতো লোভী নই, বুঝেছিস? আমার ভাগের মরা গাছ দিয়ে আমি কি করব না করব সেটা কি আমি তোদের কাছ থেকে শুনবো নাকি বল? আর সেই সিদ্ধান্ত আমিই নিব, তোদের কিচ্ছু বলতে হবে না। তোরা এখন এখান থেকে চলে যেতে পারিস, চলে যা। টুনির এমন কথা শুনে মুন্নি আর রেনু মুখ বাঁকিয়ে চলে যায়। আর এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। টুনি হঠাৎই একদিন সকালে উঠে দেখে মরা গাছ সতেজ হয়ে গেছে, আর সেই গাছে অনেক হিরে জহরত ধরে আছে। তা দেখে টুনি আরো অনেক অবাক হয়ে যায়। এ কি করে সম্ভব? গাছে আবার হিরে জহরত ধরে নাকি? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। টুনি, আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই, আসলে আমি হলাম এক জাদুই গাছ। অযত্নের কারণে আমি আমার শক্তি হারিয়ে ফেলেছিলাম, আর তোমার যত্নের কারণে আমার গাছে এমন হিরে জহরত ধরেছে। তুমি যখন আমাকে আদর যত্ন করে বড় করেছো, তাহলে এসবের মালিক হলে তুমি। টুনি মরা গাছের এমন কথা শুনে ভীষণ খুশি হয়। এদিকে টুনির গাছে এমন হিরে জহরত ধরা দেখে রেনু আর মুন্নি হায় হায় করতে থাকে। আয় রে, টুনিকে কত অবহেলা করে এই মরা গাছ দিলাম, আর টুনির গাছে কিনা হিরে জহরত ধরেছে, আর আমরা দুজনে কিনা নিজেরাই বাছাই করে এই সাধারণ গাছ নিয়েছিলাম। কি বোকা আমরা! এ কথা বলে মুন্নি আর রেনু কপাল চাপকাতে থাকে। এইদিকে টুনি তার মরা গাছের হিরে জহরত দিয়ে অনেক বড়লোক হয়ে যায়, আর সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।